নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 4ই অক্টোবর শুক্রবার, আর এখন বাজছে প্রায় 8টা। তো আজকের কাজ হবে বলতে দুভাগে সেম কাজ হবে আর কি, দুভাগেই ভাগ হয়ে যাবার। একটা টিম করবে ট্রলি কাটার পেন্টিং হবে, আর একটা টিম গেছে জঙ্গল কাটিংয়ে। তো দেখি রেস্ট রুমে আছে, এখন রেস্ট রুমে আগে টিফিনটা সেরে ফেলবো, তারপরে যাবো কাজের স্পটে। তো যাই আগে টিফিনটা সারি, তারপরে একদম কাজের স্পটে গিয়ে আবার কথা হবে। রেস্ট রুমে সবাই মিলে টিফিন করতে বসলাম। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলু, কুমড়ো আর পটলের একটা তরকারি। তো এই যে সবাই বসে পড়েছে টিফিন করতে। তো রেস্ট রুমে টিফিন করার পর তারপরে লেগে পড়লাম কাজে। কাজ বলতে সবার আগে তো চুনটাকে জলে ভেজাতে হবে। তো জলে ভিজে চুনের ডেলাগুলো ভালোভাবে ভেঙে গেলে সেটাকে জল দিয়ে গুলতে হবে, আর তারপরে রঙও ঘোলা হবে আর কি। ওটা ওটা অল্প অল্প করে দাও, নিয়ে গুলে গুলে করো, তাহলে অনেকটা বাড়ি ফাটবে। ভরে এটাতে মানে থাক থাক লাগে থাক, ওটা থাক থাক সন্তোষ দা, থাক থাক, চলো কুড়িটা আছে, ওটা নিয়ে যেতে হবে, 17 টনিকার আছে। হ্যাঁ আগের দিন যখন ট্রলি কাটাগুলো রং হয়েছিল তখন ওই দুবরাজপুর প্ল্যাটফর্ম থেকে অন্ডাল এন্ডের দিকে হয়েছিল আর কি। তো ওইদিকে সমস্ত ট্রলি কাটা কমপ্লিট, দুটো বাকি আছে হয়তো। আর আজকে শুরু হয়েছে আলমবাবার দিকে, প্ল্যাটফর্ম থেকে আলমবাবার দিকে আর কি। তো সবাই মিলে লেগে পড়েছি, আর কয়েকজন আছে তারা জঙ্গল কাটছে আর কি। তো প্রচণ্ড গরম সকাল থেকে, এই যে ঘেমে অস্থি দেখতেই পাচ্ছ। তো আজকে এদিকে ট্রলি কাটারগুলো জঙ্গলও ভর্তি দেখছি। তো আগে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে ট্রলি কাটারগুলোর, তারপরে আবার পেন্ট করা হচ্ছে আর কি। তো কাজ মোটামুটি অর্ধেকটা এসছে, এখন এইদিকে অর্ধেকটা বাকি আছে। তারপরে প্ল্যাটফর্মে যে ডিস্টেন্স ব্লকগুলো রাখা থাকে আর কি, ওই প্ল্যাটফর্ম থেকে রেলকে যেটা একটু ডিস্টেন্সে মেনটেন করে এই যে কাঠের এগুলো ব্লকগুলো, তো সেগুলো আবার রং করতে হবে গিয়ে। তো অনেকটাই কাজও দেখি, গিয়ে একটু রেস্ট করবো, জল খাবো, তারপর আবার কাজে লেগে পড়বো। A few moments later. এই রঙের কাজ করাতে রং করার থেকেও বেশি কষ্টকর রং বয়ে নিয়ে বাড়ানো, কারণ প্রায় 3টে ড্রাম আছে, ওই 20 লিটারেরও বেশি আর কি, আর বালতি আছে দুটো 20 লিটারের। তো সবগুলোতেই জল ভর্তি করে চুন গোলা হয়েছে, রং গোলা হয়েছে, আর এইগুলো বয়ে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে রং করার সময়। আর কাজ হবে প্রায় 2 কিলোমিটার আর কি। তো 2 কিলোমিটার বয়ে বয়ে নিয়ে বেড়ানো খুবই চাপের আর কি। তো প্ল্যাটফর্ম থেকে আলমবাবা প্রায় আলমবাবা মাজার প্রায় 2 কিলোমিটার। তো জল শেষ হয়ে গেলে আবার জল ভরা হচ্ছে, তাতে আবার চুন গোলা হচ্ছে, রং গোলা হচ্ছে। তো একটা সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝে মাঝে জল পাওয়া যাচ্ছে আর কি। রেল লাইনের পাশেই পুকুর আছে, তারপরে নালা ধরনের আছে, সেগুলোতে জল পাওয়া যাচ্ছে। তো জলটা মাঝে মাঝে ভরা হচ্ছে, নইলে জল না পেলে কী হতো, যে সমস্ত জলটাই একদম প্ল্যাটফর্ম থেকে ভরে আনতে হতো আর কি। তো এক্সট্রা আরও ড্রাম নিয়ে আসতে হতো, তাতে আরও চাপ হয়ে যেত আর কি। তো যাই হোক অর্ধেকটা হয়েছে আর কি মোটামুটি। আর মোটামুটি 8-10টা ট্রলি কাটার এখন বাকি যাচ্ছে এই সাইডে। তারপরে দেখি আবার প্ল্যাটফর্মে ওই সাইডটা শুরু হবে। আর মাঝে মাঝে ছায়া করছে, সেটাতে একটু আরাম হচ্ছে আর কি। তো দেখি রোদটা একটু কম হলেই ভালো, আবার এই যে রোদ উঠছে। তো যাই আবার কাজে লেগে পড়ি। আজ কাজ শেষ হতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 1:30টা পেরিয়ে গেল। তো ফাইনালি সমস্ত কমপ্লিট, আর খিদে পেয়েছে প্রচণ্ড। তো যাই রেস্টরুমে গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্টরুমে রেস্ট করবো, আর বেরোবো না। একবার টানা কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কি। তো লাঞ্চ টাঞ্চ করে দেখি রেস্ট করবো, তারপরে একদম বাড়ি গিয়ে আবার কথা হবে। আজকেও সেম হাল, এই যে একদম প্যান্ট জুতো একদম রঙে ভর্তি।
তো জুতোটা তো উঠে যাবে, ভিজে কাপড় দিয়ে মুছলে উঠে যাবে। আর কালকে আছে রেস্ট, তো আজকে গিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো দেখি, আর কালকে সকালে কেচে দেবো। এমনিতে এই রং চুন তো বেশিক্ষণ থাকবে না আর কি, রং হলে সমস্যা হতো ওঠাতে। রেস্ট রুম পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন লাঞ্চ করতে বসলাম তখন বাজছে প্রায় 2টো। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, আর এদিকে ছিল সোয়াবিন আলুর তরকারি। তো আজকে রান্না করেছিল ভোলা, তো ফার্স্ট টাইম রান্না করলো আর কি আমাদের গ্যাংয়ে। তো নর্মালি টুকটাক রান্না করে আর কি, কিন্তু বেশি জনের রান্না কখনো করিনি। তো আজকে প্রায় 9 জনের মতো রান্না হয়েছিল। তো সবজিটা তো ঠিকঠাকই ছিল, কিন্তু ভাতটা একটু নরম হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, লাঞ্চ করার পর তারপরে রেস্টরুমে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। 2,000 years later. বিকালে ডিউটি শেষে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে আকাশে বেশ ভালোই মেঘ করেছে, তাই ভাবলাম বাইকে না গিয়ে বাসেই যাই, কারণ মাঝ রাস্তায় বৃষ্টি নামলে বা ভিজতে হয় আর কি। আর এদিকে আশ্রম মাঠে প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি, তো দেখা যাক কবে কমপ্লিট হয়। বাড়ি ফিরে স্নান সেরে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে, আর নিলাম মুড়ির সাথে ছিল বাঁধাকপি আলুর তরকারি, আর পেঁয়াজ কুচি আর শসা কুচিও নিয়েছিলাম সাথে। তো সেটা মেখে খেলাম। আর খাওয়ার পর ওপরে এসে শুয়ে রেস্ট করছিলাম। উঠলাম একদম 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর কলাই ভাজা, পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে সানা ছিল। তো এটা ভিজে ভাত দিয়ে বিশেষ করে বেশ ভালোই লাগে। আর এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি, আর ছিল পুঁইয়ের একটা তরকারি। তো ভাত খাওয়ার পর ওপরে সেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম।